সম্মেলন থেকে আমি জানিয়ে দিতে চাই, ঘোষণা দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি সবিনয় বাংলার জমিনে কাদিয়ানীরা আমাদের নবীকে নবী মানে না, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে সরকারিভাবে এই কাদিয়ানীদেরকে কাফের বলে ঘোষণা দিতে হবে। ঠিক কিনা বলে? যদি ঘোষণা না দেওয়া হয়, এই দাবি আদায়ের জন্য আলেম ওলামারা যখন ডাক দেবে, শাহাদাতের তামান্না নিয়ে দাবিকে আদায় করার জন্য শরীরের বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। ইসলামের শত্রুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর জবানকে বন্ধ করে দিবেন, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলেছে, সকলখড়ি করেছে, পরনিন্দা করেছে, অপরের জমিনে আল ঠেলেছে, খাদ্যে ভেজাল দিয়েছে, আলেমদের গ্রেফতার করে নির্যাতন করেছে। এই সব অপরাধের কারণে তাদের জন্য যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন তারা এই জাহান্নামের ভয়ে তাদের এই পাপ কর্মের কথাগুলো অস্বীকার করবে। আল্লাহ তখন তাদের মুখের উপরে মোহর মেরে দিবে, তাদের জবান দিয়ে মুখ দিয়ে আর কথা বলতে পারবে না। وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ, তাদের হাত দিয়ে কথা বলবে। এই হাত দিয়ে যত রকমের অন্যায় কাজ করেছে, এই হাত দিয়ে আপনি একজন নিরপরাধ আলেমকে গ্রেফতার করেছেন, গ্রেফতার করে জেলের ভিতরে নিয়ে তার উপরে নির্যাতনের স্টিং রোলার চালিয়েছেন। কিয়ামতের দিন এই হাত আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে এই অপকর্মের কথাগুলো, কুকর্মের কথাগুলো, আপনার মন্দ কর্মের কথাগুলো আল্লাহর কাছে বলে দিবে। ও দুনিয়ার মানুষ, আমার এই হাত দিয়ে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পাঠ করবেন। কিয়ামতের দিন এই হাত আপনার পক্ষে জান্নাতের সুপারিশ করবে আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তোমাদের পা সাক্ষী দেবে। যারা এই মাহফিলে আসবে, কিয়ামতের দিন এই পা আল্লাহ আপনার পক্ষে, এই পা আপনার পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষী দিবেন। আবার এই পায়ে হেঁটে হেঁটে যারা যাত্রার প্যান্ডেলে যাবে, গানের মঞ্চে যাবে, তার বিরুদ্ধে কিয়ামতের দিন এই পা সাক্ষী দেবে। এখন আপনাদের দিলের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর হাত আবার কিভাবে কথা বলবে, পা আবার কিভাবে সাক্ষী দেবে? প্রশ্ন আসে কি আসে না? কিন্তু এই হাত দিয়ে আল্লাহ কথা বলাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল বাকারা 148 নম্বর আয়াত, এটা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইনে আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী
2 নম্বর সূরা। এই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন কাজের সংকল্প করেন, উইশ করেন, ইচ্ছা পোষণ করেন, তখন আল্লাহর ওই কাজ সম্পূর্ণ করতে কিন্তু কোনো সময় লাগে না। দুনিয়াতে কোন মানুষ যখন একটা বিল্ডিং নির্মাণ করবে, একটা নির্দিষ্ট সময় লাগবে, ঠিক কিনা বলে? এই যে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, একটা নির্দিষ্ট সময় লেগেছে কি লাগে নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন কাজের মনস্থ করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ কি বলেন জানেন? কুরআনুল কারীমের ভিতরে এটাও আল্লাহ বলে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিন 82 নম্বর আয়াত, এটা 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। কুরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 36 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা, যখন আল্লাহ কোন কাজের ইরাদা করেন, ইচ্ছা পোষণ করেন, তখন ওই কাজের ব্যাপারে বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে সেই কাজ সম্পন্ন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা এই মাহফিলের প্যান্ডেলে হেঁটে হেঁটে এই প্যান্ডেলের ভিতরে বসেছি, কিয়ামতের দিন এই পা আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনাদের বিশ্বাস হয়েছে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। পাশেই কবরস্থান, এই কবরে আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু ওই কবরে যাওয়ার পূর্বে আপনার জীবনটাকে সুন্দরভাবে গঠন করে তারপরে যেতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাতুল আলে ইমরান 102 নম্বর আয়াত, এটা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো। আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হইয়া মরো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে বললেন ঈমানদারদেরকে ডেকে, আমি আপনি যারা ঈমান এনেছি এই ঈমানদারদেরকে ডেকে, এরকম মুসলমানদেরকে ডেকে আল্লাহ বললেন তোমরা মুসলমান না হইয়া মরো না। কারণ কি? কারণ কি? আমরা মুসলমান হতে পারি, কিন্তু অনেক প্রকারের মুসলমান আছে না ভাই? এই বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তারা মুসলমান না। তাদের নাম কি বলেন তো? কাদিয়ানি। জোরে বলেন, নাম কি? কাদিয়ানি। এরা
এরা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না। এরা গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। ও দুনিয়ার মানুষ, তারা মুসলমান দাবি করছে, এই জন্য যারা মির্জা গোলাম আহমদকে নবী মানবে এই কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলেন?